পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 46। মালদ্বীপে অবস্থান করছে এখন ইনায়ার অরণ্য। সকালের ফ্লাইটে এসেছে তারা। সমুদ্রের কাছে এক হোটেলে রুম বুক করা হয়েছে। আজ এতদিন পর অরণ্যের সাথে কোথাও ঘুরতে এসে ইনায়া অনেক খুশি, কিন্তু অরণ্যর মনে হাজারো ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইনায়ের অগোচরে রামিম সহ তার বডিগার্ডও এসেছে মালদ্বীপে। তারা যেই রিসোর্টে থাকবে তার ঠিক পাশের প্রায় সব কটা রুম বুক করা হয়েছে। যদিও ইনায়ের সন্দেহ হয়, এজন্য খুব সাধারণভাবে সব লোক এসেছে, তবুও অরণ্যর মনের ভয় দূর হচ্ছে না। হৃদয়ের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ইনায়ের খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে। সম্পূর্ণ রিসোর্ট বুক করে অরণ্য, যার আশেপাশে রুম তার লোক রয়েছে। রিসোর্টের রুমে যায় অরণ্য আর ইনায়া। এত সময় জার্নি করে ভীষণ টায়ার্ড সে। ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয়নি, কিন্তু অরণ্য একটুও টায়ার্ড না, বরং তার শরীর এখন প্রচুর এনার্জি রয়েছে রোমাঞ্চ করার জন্য। ফ্রেশ হওয়ার জন্য যখন ইনায় ওয়াশরুমের জন্য পা বাড়ায়, তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে। ভ্রু কুঁচকে ইনায় তাকায় অরণ্যের দিকে, কিন্তু অরণ্য ইনায়ের এমন তাকানোর সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ইনায়া হয়তো বুঝতে পারে অরণ্য এখন কি চায়, যার জন্য সে বলে, কি করছেন অরণ্য? এতক্ষণ জার্নি করে এসে আমি প্রচুর টায়ার্ড, এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব, এরপর ঘুমাবো। ইনায়ের কণ্ঠে ঘুমাবো কথাটা শুনে অরণ্যর ভীষণ রাগ হয়। হানিমুনে এসেছে কি ঘুমানোর জন্য? প্রায় 2 বছর পর বউয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছে মালদ্বীপে। এখানেও তার বউ দূরে দূরে থাকতে চায় তার থেকে। কত বড় সাহস! কিন্তু আজ ঝড় তুফান ভূমিকম্প সুনামি যাই এসে যাক না কেন, অরণ্য বাসর করেই ছাড়বে, আর 11 বাচ্চার মামা বানাবে ইভানকে। এরপর তার এতদিনের প্রতিশোধ পূরণ হবে। অরণ্য বলে, একবার বাসর করে নেই, এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করব। কিন্তু এখন শুধু রোমাঞ্চ হবে। যদি ভুলও তোর তিরিং বিরিং করার চেষ্টা করেনি না, তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব। একবার কোমায় চলে গিয়েছিলাম, এবার কিন্তু মরে যাব। কথাটা শেষ করার আগেই ইনায়া থামিয়ে দেয় অরণ্যকে। এরপর শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর কোনোদিন দূরে যাওয়া বা মরে যাওয়ার কথা বলবেন না। আপনাকে ছাড়া বাঁচা আমার দ্বারা সম্ভব নয়। বউ হই আপনার। আপনার মন, হৃদয়, শরীর, আত্মা সব কিছুর উপর অধিকার রয়েছে আমার। ভালোবাসুন আমায় অরণ্য। ইনায়ের কথা শুনে অরণ্যর মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার। ইনায়ের হাতের বাঁধন হালকা করে, ওকে কোলে তুলে নেয় অরণ্য। ইনায়া কাজ জড়িয়ে ধরে অরণ্যর, বিছানায় শুইয়ে দেয়। এরপর অরণ্য ওর কাছে যায়। ইনায়ার মুখ লজ্জায় লাল হয়ে যায়, তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অরণ্য আর দেরি করে না, এগিয়ে যায় ইনায়ার ঠোঁটের কাছে। যখনই কিস করতে যাবে, তার আগেই আবার দরজার শব্দ হয়। অতিরিক্ত বিরক্ত হয় অরণ্য। বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায়, তখন বোন বা মা এসে ডিস্টার্ব করে, যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপ এসেছে। এখানেও বিরক্ত করার জন্য লোক চলে এসেছে। দরজার শব্দ সম্পূর্ণরূপে উপেক্ষা করে, আবার তার কাজ করার প্রতি মনোযোগ দেয়। কিন্তু দরজা অনবরত শব্দ হতে থাকে, যা শুনে ইনায়া চোখ তুলে তাকায়। এরপর বলে, দরজার বাহিরে কে এসেছে? এমন করে শব্দ করছে, রিসোর্টে কি কোনো সমস্যা হয়েছে? অরণ্য বিরক্ত হয়ে বলে, যদি আজ ভূমিকম্প, ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, তবুও বাসর করেই ছাড়ব। অরণ্য আবার অগ্রসর হয় ইনায়ার দিকে, কিন্তু দরজার শব্দ বেড়েই যাচ্ছে। অরণ্য এবার প্রচুর বিরক্ত হয়। মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সময় বিরক্ত করার সাহস কার? মূলত সেটা দেখতেই দরজার কাছে এগিয়ে যায় সে। রাগ নিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজার অপর পাশে যা আছে সেটা দেখে সে সম্পূর্ণ শকড খায়। অরণ্যকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনাই এগিয়ে যায় দরজার কাছে। এরপর বলে, ইভান ভাই আপনি? দরজার বাইরে ইভান দাঁড়িয়ে রয়েছে, তার সাথে প্রভা। ইনাই এগিয়ে আসে দরজার কাছে। মালদ্বীপে হয়তো ইভান আর প্রভাকে আশা করেনি ইনায়া। অন্যদিকে শক খাওয়ার মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। পৃথিবীর সকল মায়ামোহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছে করছে। ভাগ্যের উপর করুণা হচ্ছে, তার কপালে হয়তো এই জন্মে বাসর নেই। অরণ্যকে সাইড করে ইভান আর প্রভা রুমের ভিতরে প্রবেশ করে। ইনায়া তো অনেক খুশি তাদের দেখে। গত 2 বছর প্রভা আর ইভান তার বিভিন্ন কাজে অনেক সাহায্য করেছে, যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে উঠেছে। ইনায়া আর ইভান খুব হেসে হেসে কথা বলছে, যা দেখে অরণ্যর হিংসা হচ্ছে। তার এখন পরাণ যায় জ্বলিয়া গান গাইতে ইচ্ছে করছে। অরণ্যকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে আসে।
এরপর বলে, কি ব্যাপার অরণ্য, হানিমুনের সময় কেমন কাটছে? ইভান যে কথাটা অরণ্যকে টিচ করে বলেছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে। অরণ্য হাসি মুখে উত্তর দেয়, খুব সুন্দর ইভান ভাই, কিন্তু একটা কথা বলুন, যদি আপনি বিরিয়ানি খেতে চান আর সেটা অনেক সময় পেয়ে যান, ঠিক তখনই যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কেড়ে নেয়, আপনি কি করবেন? অবশ্যই রাগ করব। আপনার প্রতি এখন আমারও রাগ হচ্ছে। হানিমুনে এসেছে বউয়ের সাথে রোমান্স করার জন্য, কিন্তু আপনি এসে বিরক্ত করলেন। মাঝে মধ্যে মনে হয় আপনি আমার চাচাতো ভাই না, সতীন। অরণ্যর কথা শুনে ইভান হেসে ফেলে। সত্যি বলতে তারা এখানে ইনার অরণ্যকে বিরক্ত করতে আসেনি, বরং বিজনেসের কাজে এসেছে। 3 দিন তাদের থাকতে হবে মালদ্বীপে। যেহেতু প্রভা ইভানের বিয়ে, তাই ও এসেছে। কয়েকদিন আগে যখন ইনায়ের সাথে দেখা হয়, তখন ইনায়া বলে তারা মালদ্বীপে যাচ্ছে, যার ফলস্বরূপ ইভান আর প্রভাও এখানে এসেছে। যদিও তারা অন্য রিসোর্টে উঠেছে, কারণ এই রিসোর্টের সমস্ত রুম আগে থেকে বুক করা হয়েছে, যার মধ্যে অরণ্যর লোক রয়েছে। প্রায় অনেক সময় ধরে প্রভার ইভান কথা বলে ইনায়ের সাথে। অরণ্য হতভাগার মতো দাঁড়িয়ে আছে। কথা বলার মাঝে মধ্যে ইনায়া দেখতে পাচ্ছে অরণ্যকে। ভীষণ হাসি পাচ্ছে তার, অরণ্য এমন করে তাকিয়ে থাকে দেখে। আবার খারাপও লাগছে। প্রায় 1 ঘন্টা পর প্রভা আর ইভান নিজেদের রিসোর্টে ফিরে যায়। অরণ্য এখন রোমান্স মোড়ে নেই। প্রচুর খিদা লাগছে তার, যার জন্য খাবার অর্ডার দেয়। একসাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ে। এনাও অনেক টায়ার্ড, যার জন্য অরণ্য তাকে বিরক্ত করে না এবং ইনায়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমায়। ইনা এখন অরণ্য বুকের মধ্যে গুটিসুটিটি মেরে শুয়ে আছে। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরণ্য। ইনায়া হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি কি ইভান ভাইকে হিংসা করেন? মানে, আমি যে ইভান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি, এর জন্য কি আপনি রাগ করেছেন আমার ওপর? ইনায়ের কথা শুনে অরণ্য হাসে। এরপর বলে, বউ, আমি তোমাকে ভালোবাসি। এজন্য হয়তো ইভানের সাথে দেখলে আমার হিংসা হয়, কিন্তু আমি জানি কোমায় থাকা অবস্থায় ইভান তোমাকে অনেক সাহায্য করেছে। অতীতে যা হয়েছে তা ভুলে যাও। বর্তমানে তুমি আর ইভান তোমার ভাসুর। আর জীবনে যাই হয়ে যাক না কেন, এই অরণ্য কোনোদিন তার বউয়ের উপর রাগ করে থাকবে না। ভালোবাসি তোমায় বউ। অরণ্যর কথা শুনেই নাই হেসে দেয়। এরপর একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। প্রায় অনেক সময় তারা ঘুমায়। বিকাল হয়ে যায়। অরণ্য ঘুম থেকে উঠে দেখে ইনায়া তার বুকে নেই। হয়তো ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে কথাটা ভাবে, কিন্তু তার মন যেন কেমন করে ওঠে। সে উঠে গিয়ে ওয়াশরুমের কাছে যায়, কিন্তু ওয়াশরুমের দরজা খোলা। ইনায়া কোথায়? তার মনেও অজানা ভয় ঝুঁকে বসে। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। নিশ্চয়ই অজানা শত্রু কল করেছে। ইনায়া কোথায়?